ইতালির কাছাকাছি একটি দ্বীপের নাম সিসিলি। বিজ্ঞানের অনেক আবিষ্কারের সঙ্গে রয়েছে এই দ্বীপের নাম। শুধু বিজ্ঞান নয়, রূপকথা ও লোকগল্পের জন্য এই দ্বীপের সুনামের জুড়ি নেই। সেখানকার একটি গল্প যা একেবারে সাধারণ মানুষের কাছ থেকে উঠে এসেছে। আর সেই কাহিনীটা এক মুচিকে নিয়ে। মুচি ছিল খুব গরিব। এই গরিবানা তার মধ্যে অনেক হীনমন্যতার জন্ম দিয়েছিল। একদিন সে ঠিক করে তার স্ত্রীকে ঘরে রেখে এসে ভাগ্য ফেরাতে শহরে যাবে। আর করলেও সে তাই। শহরে এসে পরিশ্রম ও কপাল গুণে তার ভাগ্য ফিরে যায়। সে বেশ মোটা টাকা সঞ্চয় করতে সক্ষম হয়। সে তার সঞ্চিত টাকা থেকে একটা মোটা তাজা গাধা কিনল। সে তার নিজের কোমরের নিচে একটা থলিতে বাকি রৌপ্য মুদ্রা বেঁধে নিল। গাধার পিঠে চড়ে বাড়িতে যাওয়ার পথে বেশ দূর থেকে একদল ডাকাতকে তার দিকে এগিয়ে আসতে দেখল। মনে মনে বলল, সর্বনাশ, ওরা ঠিকই আমার সব টাকা পয়সা লুট করে নেবে এবং আমি যেমন গরিব ছিলাম আবার ঠিক তেমনি গরিব হয়ে পড়ব। কিন্তু মুচিটি ছিল খুবই চতুর ও বুদ্ধিমান। মুহূর্তের মধ্যে সে একটা ফন্দি আঁটল। সে এক মুঠি মুদ্রা নিয়ে তার গাধার কেশরের মধ্যে লুকিয়ে রাখল। তারপর সে যেমন চলছিল তেমনি চলতে থাকলো। একটু পরেই ডাকাত দলের দেখা মিলল। তারা ওকে থামিয়ে তার কাছে যা টাকা পয়সা আছে তা ছটফট ওদের হাতে তুলে দিতে বলল। সে আত্মকণ্ঠে বলল, দেখো ভাই, আমি সামান্য এক গরিব মুচি। এই গাধাটি ছাড়া দুনিয়ায় আমার আর কিছুই নেই। ঠিক তখনই গাধা হঠাৎ তার মাথা ঝাঁকুনি দিল। আর সঙ্গে সঙ্গে তার কেশরের নিচ থেকে ঝরঝর করে অনেকগুলো রৌপ্য মুদ্রা মাটিতে গড়িয়ে পড়ল। ডাকাত দলের প্রধান বিস্মিত হয়ে প্রশ্ন করল, এটা কি হলো? এবার মুচির কণ্ঠে বেদনা ভরা কান্না উতলে উঠল। হায় হায়, তোমরা আমার গোপন রহস্য জেনে ফেলেছ। এটা একটা মায়াবী গাধা। রোজ সে একবার তার মাথা ঝাঁকা দেয়, আর তখনই তার কেশরের নিচ থেকে বৃষ্টির মতো রৌপ্য মুদ্রা ঝরে পড়ে। ডাকাতরা বলল, আমাদের কাছে তোমার ওই গাধা বিক্রি করো ভাই। আমরা তোমাকে 50টি স্বর্ণমুদ্রা দেব। বেশ খানিকক্ষণ আপত্তি জানাবার পর মুচি শেষ পর্যন্ত তার গাধা বিক্রি করে দেয়। ডাকাত দল বিদায় নেবার আগে সে ওদের লক্ষ্য করে বলল, একটা কথা মনে রেখো কিন্তু, গাধাটির মালিক হবে শুধু একজন মানুষ। তাই তোমরা প্রত্যেকেই একদিন এবং এক রাতের জন্য পালা করে তার মালিক হবে। উৎফুল্ল চিত্তে মুচি বাড়ি ফিরে আসে। পাহাড়ের ঢালুতে একটা ভালো আঙ্গুরের ক্ষেত কিনে আরামে দিন যাপনের সিদ্ধান্ত নেয়। ওদিকে ডাকাত দল পাহাড়ের উপরে তাদের গুহায় গিয়ে পৌঁছায়। প্রথম দিন ও রাতের জন্য তাদের দলপতি গাধাটিকে নিজের মালিকানায় নিয়ে নেয়। কিন্তু কি আশ্চর্য, একটি রৌপ্য মুদ্রাও তার কেশর থেকে ঝরল না। ডাকাত দলপতি বুঝল যে চতুর্মুচি আমাদের বোকা বানিয়েছে। কিন্তু দলের কাউকে সে কিছুই না বলে সে পরবর্তী ডাকাতকে গাধাটি দিয়ে বলল, যেমন আশা করা উচিত ছিল তেমনি পাওয়া গেছে। তার বেশিও নয়, তার কমও নয়। কিন্তু দলের প্রত্যেকের ক্ষেত্রে একই ব্যাপার ঘটল। কেউ একটি রূপার মুদ্রার মুখও দেখল না। তখন তারা একে অন্যকে তাদের আশাভঙ্গের কাহিনী শোনালো এবং তারা ঠিক করলো যে মুচিকে এর জন্য উপযুক্ত শাস্তি দিতে হবে। হঠাৎ একদিন মুচি অনেক দূর থেকে ওদের আসতে দেখে সে তার স্ত্রীর সহায়তায় ওদের জন্য নতুন ফাঁদ পাতে। একটা রাবারের থলিতে শুকরের রক্ত ভর্তি করে সেই থলিটি স্ত্রীর কাপড়ের নিচে বুকের কাছে লুকিয়ে রাখে। তারপর কি করতে হবে তাকে ভালোভাবে বুঝিয়ে বলে। কিছুক্ষণ পর ডাকাত দল এসে পৌঁছায়। তারা রেগে অগ্নিশর্মা। হুঙ্কার দিয়ে তারা বলল যে মুচিকে তারা কুচি কুচি করে কেটে ফেলবে। মুচিটি অবাক চোখে তাদের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, নিশ্চয়ই ও ওর জাদুর ক্ষমতা হারিয়ে ফেলেছে। হয়তো আমাকে ছাড়া আর কারোর জন্য সে তার ওই ক্ষমতা প্রয়োগ করতে পারে না। যাই হোক, এই নিয়ে ঝগড়া বিবাদ করার দরকার নেই। ভেতরে এসো, খাওয়া দাওয়া করো, তারপর আমি তোমাদের 50টি স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেব। ডাকাতরা চিৎকার করে বলল, না, আগে আমাদের স্বর্ণমুদ্রা ফেরত দাও। বেশ, তাই যদি তোমাদের ইচ্ছা হয় সেটাই হবে। তারপর সে তার স্ত্রীকে ডেকে বলল, বউ, তাড়াতাড়ি উপরে গিয়ে আমার সিন্ধুকে যে 50টি স্বর্ণমুদ্রা রয়েছে এখনই সেটা নিয়ে এসো। বউ বলল, এখন পারবো না, আমি এখন রান্না করছি, ব্যস্ত আছি, পরে এনে দেব। কি বলছো, এক্ষুনি যাও। কিন্তু বউ তো তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত করল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন রান্না করছিল তেমনি করতে থাকলো। মুচি খেপে গেল। হঠাৎ সে তার ছুরি হাতে নিয়ে বউয়ের বুকে সজোরে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার বুক থেকে স্রোতের মতো রক্ত প্রবাহিত হলো। মুচির বউ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। ডাকাতেরা হতভম্ব হয়ে চিৎকার করে বলল, এ তুমি কি করলে? বেচারির অবাধ্যতার জন্য একটি পিটুনি দিতে পারতে, কিন্তু একেবারেই প্রাণে মেরে ফেললে। মুচি বলল, হয়তো একটু হঠকারিতা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। সে তার গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করে। দেখতে দেখতে তার বউ নড়ে চড়ে চোখ খুলল, যেন সে ঘুমিয়ে পড়েছিল। তারপর উঠে দাঁড়িয়ে গিটারের তালে তালে নাচতে শুরু করলো। ডাকাতরা উচ্চ কণ্ঠে বলে উঠল, মুচি, তোমাকে 50 স্বর্ণমুদ্রা ফেরত দিতে হবে না। তার বদলে তোমার এই অপূর্ব গিটার আমাদের কাছে বিক্রি করে দাও। অসম্ভব, মুচি বলল।
জানো, আমি যখনই আমার বইয়ের উপর রেগে যাই তখনই তার বুকে ছুরি বসিয়ে দিই। এতে ওকে শাস্তি দেওয়া হয় আর আমার রাগও কমে যায়। এরপর আমি এই গিটার বাজাই, ও আবার প্রাণ পেয়ে জীবিত হয়। এখন এই গিটার যদি বেচে দেই, বউকে রাগের মাথায় আমি ঠিকই মেরে ফেলবো, কিন্তু তাকে আমি আর বাঁচিয়ে তুলতে পারবো না। কিন্তু ডাকাত দল নাছোড়বান্দা। অবশেষে চতুর্মুচি 100 স্বর্ণমুদ্রার বিনিময়ে তার গিটার বিক্রি করে দিল। ঠিক হলো, ডাকাত দলপতি প্রথমে গিটারটি ব্যবহার করবে। সেই রাতে বাড়ি ফিরে ডাকাত দলপতি বউকে ডেকে জিজ্ঞাসা করলো, আজ রাতে কি রান্না করেছো? বউ জানালো, ম্যাকারনি। কেন, আমি তোমাকে মাছ ভাজতে বলিনি? চিৎকার করে এই কথা বলে সে তার ছুরি বের করে স্ত্রীর বুকে সজোরে বসিয়ে দিল। স্ত্রী সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়ল। ডাকাত দলপতি কিন্তু কিছুমাত্র বিচলিত হলো না। সে গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করে, কিন্তু কিছুতেই কিছুই হয় না। নিহত স্ত্রী মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকে। মুচি বেটা আমাদের আবারও বোকা বানিয়েছে। নিজের ঘরে এই কথা চিৎকার করে বললেও ডাকাত দলপতি দলের কাউকে এটা জানালো না। পরদিন পরবর্তী ডাকাতের হাতে সে গিটারটা দিয়ে বলল, এই গিটার তার কাছ থেকে যেমন আশা করা হয়েছিল তেমনি পাওয়া গেছে। আশ্চর্যের গিটার। এইভাবে ডাকাতরা একে একে তাদের সবকটা বউকে মেরে ফেলে এবং গিটার বাজিয়ে কাউকে বাঁচাতে পারল না। অবশেষে কি ঘটেছে তারা বুঝতে পারে। তারা প্রতিজ্ঞা করে যে এবার মুচিকে তারা নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করবে। তার কোনো চালাকিতে তারা আর ভুলবে না। মুচি আবারও বহু দূর থেকে ডাকাতদের আসতে দেখে সে খুব সতর্কতার সাথে তার পরিকল্পনা করে। ডাকাতরা মুচির বাড়ির কাছে পৌঁছে কোথাও তাকে দেখতে পায় না, কিন্তু মুচির স্ত্রীর দেখা পায় তারা। স্ত্রী ওদের বলল, ও তো আঙ্গুরে খেতে কাজ করতেছে। তো ঠিক আছে, আমি এখনই আমাদের এই কুকুরকে দিয়ে ওকে খবর পাঠাচ্ছি। বলে দিচ্ছি ও বাড়ি আসার সময় যেন আপনাদের জন্য ভালো খাবার নিয়ে আসে। এই কথা বলে মুচির স্ত্রী কুকুরকে যথাযথ নির্দেশ দেয়, আর কুকুর সঙ্গে সঙ্গে আঙ্গুরে ক্ষেতের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর মুচি বাড়ি ফিরে আসে। সে সঙ্গে নিয়ে এসেছে প্রয়োজনীয় খাবার। ডাকাতদের স্বাগত সম্ভাষণ জানিয়ে বলল, ভদ্রমহোদয়গণ, আমার কুকুর আমাকে গিয়ে বলেছে যে আপনারা আমার সঙ্গে দেখা করতে চান। আমার স্ত্রীর চমৎকার নির্দেশের কথাও সে আমাকে জানিয়েছে। দেখুন না, ওই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের প্রত্যেকের জন্য ভালো খাবার নিয়ে এসেছি। ডাকাত দল ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমরা অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার কথা শুনে আমরা আমাদের বউদের মেরে ফেলি, কিন্তু গিটার বাজিয়ে একজনকেও বাঁচিয়ে তুলতে পারিনি। মুচি বলল, কি আশ্চর্য, এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই আপনারা ভুল সুর বাজিয়েছেন। যাই হোক, সাংঘাতিক কোনো বিপর্যয় ঘটেনি। আপনাদের মতো মানুষের পক্ষে নতুন বউ জোগাড় করা মোটেও কঠিন ব্যাপার নয়। ডাকাতেরা বলল, সে কথাও সত্যি। ঠিক আছে, আমরাও ব্যাপারটা ভুলে যেতে রাজি আছি, কিন্তু এক শর্তে, তোমার ওই আশ্চর্য বার্তাবহ কুকুরটি আমাদের কাছে বিক্রি করতে হবে। মুচি তখন 200 স্বর্ণমুদ্রার বিনিময়ে তাদের কাছে কুকুরটি বিক্রি করে দেয়। কুকুর নিয়ে ডাকাতরা বিদায় হয়। কিন্তু যতবারই কোনো খবর দিয়ে কুকুরটাকে কোথাও পাঠানো হয়, সে প্রতিবার ওই সোজা মুচির কাছে ছুটে ফিরে আসে। ডাকাতরা বুঝলো যে তারা আবারও মুচির চালাকি শিকার হয়েছে। এবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে তারা আর মুচির কোনো চালাকির শিকারে পরিণত হবে না। তারা আকস্মিকভাবে মুচির ওখানে গিয়ে হাজির হয়ে সে কিছু বুঝে উঠবার আগেই তাকে একটা বস্তায় ভরে সাগরের দিকে রওনা হয়। পরিকল্পনা ছিল তারা ওকে সাগরের জলে ছুঁড়ে ফেলে দেবে। পথে তারা একটা বিশ্রামাগারের সামনে গিয়ে উপস্থিত হয়। ঠান্ডার মধ্যে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্য তারা সেখানে প্রবেশ করে। এদিকে একজন সাদাসিধা ছাগল পালক পাহাড়ের ধারে তার ছাগলের পাল চড়াতে নিয়ে এসেছিল। সে তার ছাগলকে শীষ দিয়ে ডাকতে থাকে। ওই শব্দ শোনা মাত্রই বস্তার মধ্য থেকে চিৎকার করতে শুরু করলো, না না, আমি কিছুতেই করতে পারবো না, অসম্ভব, আমি কখনোই করতে পারবো না। ছাগল পালক বস্তার কাছে সরে এসে জিজ্ঞাসা করলো, এই যে, কি করতে পারবে না তুমি? কিসের কথা বলছো? মুচি বলল, তুমি রাজকন্যাকে বিয়ে করতে চাও? তাহলে আমাকে মুক্ত করে বস্তার মধ্যে ঢুকে পড়ো। রাজকন্যার সঙ্গে সহজেই তোমার বিয়ে হয়ে যাবে। রাজকন্যা কোনো তফাৎ বুঝতে পারবে না, কারণ তিনি আমাকে কোনোদিন দেখেননি। আকস্মিক খুশিতে হতভম্ব হয়ে ছাগল পালক বস্তার মুখ খুলে দেয়। মুচি দ্রুত বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে, আর বস্তায় বন্দী হয় সহজ সরল ছাগল পালক। তারপর মুচি শীষ দিতে দিতে ছাগলের পাল নিয়ে পাহাড়ের পাদদেশে ছাগলগুলি চড়াতে থাকে। ডাকাত দল কিছুক্ষণ বিশ্রাম নেবার পর বেরিয়ে আসে। তারা বস্তাবন্দি মানুষটাকে নিয়ে একটা টিলার উপর উঠে তাকে সাগরের জলে নিক্ষেপ করল। তারপর তারা নিজেদের আস্তানার পথে ফিরে গেল।
কিন্তু প্রতিমধ্যে মুচিকে ছাগলের পাল চড়াতে দেখে ডাকাত দলের চোখ ছানা বড়া হয়ে যায়। ওরা বিস্ফোরিত মুখে মুচির দিকে তাকিয়ে থাকে। মুচি ওদেরকে লক্ষ্য করে বলল, বন্ধুগণ, আপনারা আমার যে কি উপকার করেছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের কল্যাণে আমি এই বিশাল ছাগলের পাল পেয়েছি সমুদ্রের গভীর তলদেশ থেকে। যত গভীরে যাওয়া যায় ততই ছাগলের সংখ্যা বাড়তে থাকে। তাহলে এখনো সেখানে অনেক ছাগল আছে? কি যে বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল সমুদ্রের তলদেশে গিজগিজ করছে। যত খুশি তুলে আনলেই হলো। আসুন আমার সঙ্গে, না হলে সঠিক জায়গাটা আপনারা চিনতে পারবেন না। মুচি ওদেরকে টিলার উপর নিয়ে এসে বলল, সাগরে ঝাঁপ দেওয়ার আগে গলায় ভারী পাথর বেঁধে নিতে ভুলবেন না। বোকার সর্দার ডাকাতের দল সবাই তাদের নিজেদের গলায় পাথর বেঁধে সমুদ্রে ঝাঁপ দিল, আর সেখানেই তাদের সবার জীবন শেষ হলো। মুচি ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরল। ছাগল পালন করে, ক্ষেত খামার করে, আঙ্গুরের চাষ করে, আরও নানা কাজ করে সে অনেক ধনী লোকে পরিণত হলো। জীবনের বাকি দিনগুলো স্ত্রীর সাথে সুখে কেটে গেল তার।